কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনুরাধা, আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি না তোমাদের দাদাভাইয়ের কাছে বলেছিলাম যে একটু চলো না জল দেখতে যাব, বেশ ভালো লাগে। তো সেই মতো মন্দির থেকে ফিরে আসার পরে ও বলল যে ঠিক আছে চলো। দিয়ে ও কী করেছে, আমার দেওরদেরকে বলেছে, ওরাও গেছে এবং জাল নিয়ে গেছে। বললো জলও দেখবো, মাছও ধরবো। এই মতো আমরা 12টা-1টার দিকে বেরিয়ে গেছি। প্রথমে আমরা জলেশ্বরের দিকে গেছি। দিয়ে দেখি রাস্তার চারদিকে জলই নেই, মানে বন্যা হলে যে জলটা হয় ওটা নেই। তো ও বলল তাহলে চলো আমরা খেয়ে নিই, খেয়ে অন্য কোথাও যাওয়া যাবে। দিয়ে ওখানে জলেশ্বরে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, ওখানে চলে গেলাম, সবাই মিলে খাওয়া দাওয়া হলো। আমি ভেজ খেলাম। তোমাদের দাদাভাইকে খেতে খেতে বলছিলাম চলো না একটু দীঘা যাই, উত্তাল সমুদ্র দেখতে না আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির সময়। তোমার দাদাভাই বললো না আজকে গেলে না খুব রিস্ক আছে। বললো বরং চলো এই কেলেঘাই নদীর যে বাঁধ ভেঙে গেছে নাকি, ফেসবুকে দেখাচ্ছে, ওখানেই আমরা যাই। তো আমিও বললাম ঠিক আছে চলো, সবাই যেখানে যাবে আমিও সেখানে যাব। আর সত্যি কথা বলতে গাড়িতে বসে ঘুরতে আমার বেশ ভালো লাগে। দেখো যেতে যেতে এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে এত স্রোত, আমার দেওর বলল আমি এখানে মাছ ধরবো। আমরা তো ওকে বাধা দিলাম, আর ও তো শুনছে না, রেগে যাচ্ছে। তাই আমরা ভাবলাম যাব না, কারণ ওখানে আরও স্রোত থাকবে, ও এরকম শুনবে না, জাল ফেলবে বলবে। তাই আর যাওয়া হলো না। যাই হোক, বাইরের থেকে তো একটু ঘুরে আসলাম, মনটাও ভালো হলো, বাইরে একটু খাওয়া দাওয়া হলো, ব্যাস। তো যাই হোক, আজকে আসি, আমার জীবনে আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা।